ক্ষমতা চায়, আবার জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ধার। লোক কই দর্শক? মমতা ব্যানার্জি আজকে বহরমপুরে একটা র্যালি করেছেন গির্জা মোড় থেকে খাগড়া চৌরাস্তা। লোক কই? লোক কই? দলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি দিনরাত কত কথা বলছেন, সব নাকি টিএমসির সাপোর্টার, তো লোক কোথায়? এই যে র্যালি করেছেন আজকে, দুদিকে লোক কই? সব তো পেছনে। পেছনে মানে সব জড়ো করা। আর কিছু কিছু জায়গাতে দেখছি মানে ছিলেন, তো সেখানে তো টিএমসি পতাকা হাতে, শাড়ি পরে, তার মানে এগুলো তো সব অর্গানাইজড করা। এই যে সব পোস্টার ব্যানার দিয়ে, মানে এগুলো সব অর্গানাইজড করে রাখা হয়েছে। মানে এই যে সংখ্যাটা দেখছেন এখন, সব ওই দূর থেকে এনে নিশ্চয়ই রাখা হয়েছে, কারণ একসঙ্গে জড়ো হওয়া একভাবে। কিন্তু যখন পাড়ার ভিতর দিয়ে হাঁটছেন, লোক কোথায়? লোক কোথায়? আমি দর্শক যে ভিডিওটা দেখছিলাম উনারই পেজেতে মানে হয়েছে, লাইভ হয়েছে, তার দেখছিলাম যে কিছু কিছু জায়গাতে একটু ভিড়। তবে সেই ভিড় দেখেই পরিষ্কার মানে বোঝাই যাচ্ছে যে এগুলো সব বাইরে থেকে আনার সব লোকজন, যে এই রুটে র্যালি করবেন, সুতরাং লোকজনকে দাঁড় করাতে হবে এই মোড়ে, ওই মোড়ে, সেই মোড়ে, যদি একটু বেশি লাগে আর কি। কিন্তু যে রাস্তা দিয়ে, যে জায়গা দিয়ে র্যালিটা করে গেছেন, দড়ি ফেলা আছে, দড়ির দুদিকে লোক কোথায়? সব তো বাইরে থেকে আনার লোকজন, অন্য জায়গা থেকে আনার লোকজন। এলাকার লোক বেরিয়েছেন কোথায়? এলাকার লোক বেরিয়েছেন কোথায়? সব তো ফাঁকা, সব তো ফাঁকা। এলাকার লোক কোথায়? উনি তো একাই হাঁটছেন ওপর দিকে এমন এমন করে, কেউ ওপরে আছেন কিনা কে জানে। কই? ফাঁকা ফাঁকা ময়দানে হাঁটছেন। দর্শক, এগুলোই প্রমাণ করে যে ওনাদের ইমেজ কোথায় নেমেছে, কতটা তলানিতে। যে দলের সুপ্রিমো নিজে যাচ্ছেন, নিজে হাঁটছেন, দুদিকে লোক নেই, মাঝে মধ্যে কিছু কয়েকজন, আর মোড়ে মোড়ে কিছু লোকজনকে হয়তো কেউ কেউ বলবেন এই তো মোড়ে দেখলেন না এত লোক, ওই মোড়ে লোক, সেগুলো ওই বাইরে থেকে আনা লোক। কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া, নর্মালি যারা বাড়িতে আছেন তারা বের হয়ে দাঁড়াবেন এইরকম না, ওই পোস্টার ব্যানার দিয়ে কিছু মহিলাকে এই করে দাঁড় করানো হয়েছে কিছু কিছু জায়গাতে। আর বাকি যারা সব এসছেন বাইরে থেকে, মানে দূর থেকে আনা হয়েছে, তারা সব পেছনে হাঁটছেন। পেছনে দুদিকে যে রাস্তা দিয়ে উনি নমস্কার করতে করতে যাবেন, সেলফি তুলতে তুলতে যাবেন, মানে আবদার করতে করতে যাবেন, সেই লোক কিন্তু দর্শক পাড়ার মধ্যে ছিল না। ওই শুরুতে আর শেষের দিকে কিছু লোককে ওই আনা, যেটা আমি আবার বলছি, সেখানে কিছু কিছু ভিড় হয়তো দেখা গেছে, কিন্তু পাড়ার ভিতর দিয়ে চলাকালীন সেই অর্থে লোক কিন্তু সাড়া দেননি। আমি তো মনে করি নিশ্চয়ই এটা খুবই কমন ব্যাপার, যে রুটটা আজকে বাছা হয়েছিল নিশ্চয়ই এমনই রুট বাছা হয়েছিল যে বেশ হই হই ব্যাপার একটা হবে, কিন্তু সেটাও ফ্লপ করেছে। তারপরে ওভারঅল বহরমপুর তাহলে কি বলছে? দর্শক, এই বহরমপুর তো এখন খুবই মানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহরমপুরেরই ওই ব্যক্তির ভিডিও আমরা দেখিয়েছিলাম, রাজু মণ্ডল, যিনি হুমকি দিচ্ছিলেন ভোটারদের। দর্শক নিশ্চয়ই মনে আছে, আমি আর এখানে দেখাচ্ছি না, আমি ভিডিও করেছি, যাকে পুলিশ ধরেছিল। আবার এই বহরমপুরে এখন যেহেতু অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হয়েছেন কংগ্রেসের, তাকেও অনেক সব বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেসব নিয়েও খবর হচ্ছে। বহরমপুর এখন কিন্তু খুবই চর্চায় এসেছে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর খুবই চর্চায় এসেছে। কিন্তু সেই বহরমপুরের যা দৃশ্য দর্শক দেখছি, যেন কোথাও বলে দিচ্ছে যে টিএমসি
এই জেলা বিশেষ করে মুর্শিদাবাদ এবং তার সঙ্গে মালদাও শুনছি কুপোকাত, টিএমসি কুপোকাত। দেখুন, মুর্শিদাবাদ জেলাতে যে 22টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 20টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস। 20টি, 22টার মধ্যে 20টিতে, তার মানে একচেটিয়া উনি ওই আমসত্ত্ব সব খাচ্ছিলেন মুর্শিদাবাদ জেলা থেকে। কিন্তু এবার আমের যে আঁটিটা হয় না, ছিবড়ে আঁটিটা, ওটাও পাবেন কিনা সন্দেহ আছে। আমসত্ত্ব খেয়ে আসা টিএমসি নেত্রী এবার যা ভোটের আবহ, যা পরিবেশ, যা ওয়েব ওখানে দেখতে পাচ্ছি, আমের আঁটি বলতে ওই আমের আঁটিতে কিছু থাকে, মানে কাটলে সেটা তাও তো খাওয়া যায়। আমের আঁটিতে কাটার পরে দেখবেন কিছু থাকে না লেগে, সেটাও খায়, আমরাও খেয়েছি ছোটোবেলায়। কিন্তু ইনি সেই মানে আমের আঁটিতে খাওয়ার মতো অংশটা থাকবে নাকি আমের আঁটি খেয়ে ছুঁড়ে ফেলে দেওয়া ওই সেই ছিবড়েটা পাবেন, সেটা দেখার বিষয় রয়েছে। আমি শুনছি ওখানে হাল কিন্তু খুব খারাপ, আর পালসও কিন্তু সেটা বলছে। উনি হয়তো নানান কারণ দেখিয়ে লোকজনদেরকে ওই জড়ো করে কিছু সভা সমিতি করছেন, প্রচার সভাতে একটা আয়োজন করছেন, কিন্তু দেখতে পাচ্ছি তো সবই ওই ফাঁকা চেয়ার অনেক দেখা যাচ্ছে পেছন থেকে দেখলে। তো তাও সেগুলো অর্গানাইজ করে হয়তো করেন, কিন্তু সাধারণ মানুষের যে পালস সেটা বলে দিচ্ছে যে মুর্শিদাবাদ জেলা বিশেষ করে যেখানে মুসলিমদের ভাগ অনেক বেশি, সেখানে তৃণমূল কংগ্রেস জাস্ট ফিনিশ। এবার সেই সঙ্গে আপনাদেরকে ভাবতে হবে, যদি ওই রকম জেলাতে তৃণমূল কংগ্রেস এইরকম শেষের পথে হয়ে যায়, তাহলে ওভারঅল রাজ্যে এই দলটার কি হাল। কারণ আরও অনেক কেন্দ্র আছে যেখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। তো যদি মুসলমানরাই এই টিএমসি থেকে সরে যান নানা কারণে, তাহলে টিএমসি টিকবে কি করে? হ্যাঁ, যাক, এইসব ইঙ্গিত পরিষ্কার বলে দিচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে রাজ্যের রেজাল্ট। আমি দর্শক এই ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও দেখাবো, যে আজকে তো দিদি এইরকম করেছেন মুর্শিদাবাদের বহরমপুরে, তো এখানে তো এইরকম লোক। আর আজকে তো আমি একটা খবর করেওছি, যারা দেখাননি দেখে নেবেন, কোচবিহারে মোদি এসেছিলেন, তো সেখানে উনি কী বলেছেন সেই সব নিয়ে তো আমি খবর করেছি। আমি এখানে আর বক্তব্য তুলে ধরবো না, যেহেতু এই ভিড় জমায়েত নিয়ে আমি বলতে চাইছি। সেই জন্যে মোদির সভাকে কেন্দ্র করে আজকে কোচবিহারে কেমন ভিড়টা ছিল আমি জাস্ট দর্শক সেটা দেখাবো। মোদির যে সভা হয়েছে সেই সভাস্থল, তার আশপাশ, রাস্তাঘাট, মানে কীরকম লোকারণ্য দর্শক দেখুন। আমি কিন্তু ওই আগে যে ভিডিওটা করেছি সেখানে বলেছি যে লোকজন দেখে, লোক সমাগম দেখে, মানে দেখুন সভা কিন্তু হচ্ছে ওই দিকে ভিতরে, সামনেরটা দেখছেন রাস্তাতেই এরকম ভিড়, গাড়ি যাওয়ার মতো অবস্থায় নেই। তারপরে সবার যেখানে শেড করা হয়েছে দেখুন, তার বাইরের লোকজন দেখুন, তারপরে তো মঞ্চ আছে, ইত্যাদি আছে। তো মানে আজকে একেবারে বিরাট লোক, যেটা দেখে নরেন্দ্র মোদী খুবই সন্তোষ প্রকাশ করে গেছেন। বলেছেন যে ব্রিগেডে যা দেখেছিলাম সেই শুরু হয়েছে দেখা, যেখান থেকে টিএমসি তো একেবারে মানে হয়ে গেছে, ঘেঁটে গেছে কার্যত। তো আজকে যা দেখতে পাচ্ছি তো বিরাট লোক। তো এই লোকই তো বলে দিচ্ছে, এবং যে ওয়েব উঠছিল মোদিজি এবার আপ জিত যায়েঙ্গে, মানে এটা নাকি বলেছেন উনি, সেটা প্রকাশ্যে বলছিলেন আজকে। তো এইগুলো থেকে তো উনি একটা বিরাট আশা প্রকাশ করে গেছেন যে তার মানে পরিবর্তন আসছে। তো ওই ভিডিও, নরেন্দ্র মোদীর ওই বক্তব্য ইত্যাদি, আর এখানে দিদি মুর্শিদাবাদ একেবারে খাস জেলা। আমি কেন এটা দিয়ে বলছি এত কথা, কারণ মুর্শিদাবাদ জেলা মুসলিম অধ্যুষিত একটা জেলা, সেখানে যদি এই রকম ব্যাপার, যদি এই রকম নিষ্ক্রিয় একটা ভাব তৃণমূল কংগ্রেসের জন্য দেখা দেয়, তো কোত্থেকে টিএমসি জিতবে? এই হচ্ছে দর্শক টিএমসির মানে বর্তমান অবস্থা। মুসলমানরা পাশে থাকলে দলটা আছে, মুসলমানরা কেটে পড়লে দলটা আর নেই। আর মুসলমানরা আর কতদিন ভরসা করে থাকে মুসলমানদেরকে ইউজ করার চেষ্টা করা হয়, আর কিছু ঘেঁটে গেলে, কিছু ফেঁসে গেলে সে মুসলমানদেরকে বলি করে দেওয়া হয়। এর নানা উদাহরণ সামনে চলে এসছে। ফলে এবার কিন্তু মুসলমানরাও সেট করে ফেলেছেন অনেকেই, হয়তো কিছু একটা অংশ এখনও হয়তো ওনার দিকে থাকছে, তারাও পরে বুঝবে নিশ্চয়, কিন্তু বড় অংশ যেহেতু সরে যাচ্ছে, তারা নানান সব প্ল্যাটফর্ম খুঁজে নিচ্ছে। এর জেরে দিদির হাল কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আবারও বলছি, আজকের যে ভিডিও সামনে এসছে বহরমপুর এলাকা থেকে, এটা কোথাও প্রমাণ করে দিচ্ছে দিদি শেষ। দর্শক বলবেন আপনাদের কি মত, আরও অন্যান্য জায়গায় কী সব দেখছেন। জাস্ট সামনের দিকের ছবি শুধু দেখলে হবে না, পেছন দিক থেকে ছবিটাও দেখতে হবে কী অবস্থা। মানে অনেক সময় কি মমতা ব্যানার্জির সভা হচ্ছে, তার ছবিটা সামনের থেকে দেখানো হচ্ছে, দেখছি প্রচুর ভিড়। আর যখন ব্যাক সাইড থেকে দেখবেন, যে কোনো সভা মঞ্চের আর কি, দেখবেন সেখানে সব চেয়ার ফাঁকা। সুতরাং যারা এলাকার লোক তারা এগুলো ভালো বুঝবেন, যেখানে প্রোগ্রামটা করতে যাচ্ছেন। তো কি দেখছেন আপনাদের জেলায় যখন যাচ্ছেন এই নেত্রী, আর যে ভিড়টা হচ্ছে সেটাই বা কীভাবে করা হচ্ছে? অবশ্যই দর্শক মতামত রাখবেন, যা বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।